নিতুন, হুম আমরা শুনছি তোমার জীবনে অনেক ভৌতিক অভিজ্ঞতা আছে। হুম আমরা এগুলা বারবারই শুনছি। আজকে যেহেতু আমরা সবাই এক জায়গা হয়েছি, তুমি তোমার জীবনের সবচাইতে বেশি ভয়ঙ্কর হুম একটা ভৌতিক ঘটনা আমাদেরকে আজকে শোনাবা। আচ্ছা, আমার জীবনের সবচেয়ে ভৌতিক অভিজ্ঞতা সম্ভবত 2009 সালে। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। তো আমি অনেক রাত জেগে পড়াশোনা করতাম। আমি বিশেষ করে রাতেই পড়াশোনা বেশি করতাম। তো অনেক রাতে যখন পড়তে পড়তে মানে বোর লাগতো, আমি অন্ধকার বেশি একটা ভয় পেতাম না। আমি ছাদে চলে যেতাম দরজা খুলে আস্তে করে। তো বাসার কেউ জানতো না। তো একদিন অনেক রাতে আমি পড়াশোনা করার পর রাত 3টা 3:30টার দিকে আমি একটু ছাদে গেলাম, যে ফ্রেশ একটু বাতাস খেয়ে আসি, মাথাটা ঠান্ডা করে আসি। তো ছাদে যাওয়ার পর ছাদে আমি বসে আছি। হঠাৎ করে তখন ছিল, চাঁদনি রাত ছিল, 3:30 নাগাদ। আমি আমার সামনে হঠাৎ করে একটা মহিলা মানুষের অবয়ব দেখলাম। একদম মাথা থেকে পা পর্যন্ত চুল থাকলে যেরকম হয় হ্যাঁ। সেরকম। আমার কাছে মনে হলো যে বোরকা টাইপের কোনো একটা পোশাক পরা। আমি ফেস দেখতে পাচ্ছি না, হুম। মানে আমার দিকে সে মানে ফেস করে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তার ফেস দেখতে পাচ্ছি না। কিন্তু জাস্ট তার অবয়বটা দেখলাম, আকৃতিটা দেখলাম। তো এটা দেখার সাথে সাথে আমার মানে বুদ্ধি কাজ করা বন্ধ করে দিল। আমি মানে সাথে সাথে চোখ বন্ধ করে ফেলছি, এবং সাথে সাথে আমি যত দোয়া দরুদ পারতাম আমি পড়লাম। পড়ার পরে আমি বললাম, মানে চোখ যখন খোলার আগে আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম যে আল্লাহ, আমি চোখ খুলে যেন ভয়ানক কিছু না দেখি। তো চোখ যখন খুললাম তখন দেখলাম যে আমার আশেপাশে কিছুই নেই। তো আমি হুম। ওই সময় বাসায় যে সাথে সাথে আসবো, আমি ওই সাহসটা পাচ্ছিলাম না। আমি একটু সময় নিলাম, একটু জোরে জোরে শ্বাস টাস নিয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম যে আমি যা দেখেছি হয়তো ভুল দেখেছি, হ্যালুসিনেশন। তারপর আমি বাসায় চলে আসি, এবং এরপরে আমি কখনো একা একা ওইভাবে অত রাতে আর ছাদে যাইনি। আমার জীবনের সবচাইতে বড় ভৌতিক অভিজ্ঞতা এটাই। এটা তখন তোমাদের বাসা কোথায়? ধামরাই, পাঠানটোলা। ও, আচ্ছা, এবং ঠিক পরে আমি আছে। শুনলাম যে ওই বিল্ডিং নিয়ে আমরা যে বাসায় ছিলাম ওই হ্যাঁ। ওই জায়গাটা নিয়ে অনেক মিথ ছিল প্রচলিত। অনেকে অনেক কিছু বলতো যে জায়গাটা আসলে ভালো না, অনেকে অনেক কিছু দেখছে আমার আগে। ধন্যবাদ।